অর্থাৎ আমাদেরকে সরল সোজা পথ দেখান। এখন আপনি যদি আক্ষরিক অর্থে বলেন সোজা পথ, তার মানে একটি পথ নিশ্চয়ই আছে, আর আমরা আল্লাহর কাছে সেই পথের নির্দেশ চাচ্ছি যা আরবের মরুভূমিতে কোথাও ছিল। আর যখনই আপনি সেই পথে গাড়ি চালাতে সমর্থ হবেন, একমাত্র তখনই সরল পথের সন্ধান পাবেন। আসলে আল্লাহ এই পথের কথা বলছেন না, তিনি বলছেন একটা জীবন ব্যবস্থার কথা, জীবন পরিচালনা করার পদ্ধতির কথা, জীবনের বাস্তবতাকে দেখার একটি পদ্ধতির কথা, যা এতটাই সোজা, যা সোজা আল্লাহর নিকটে পৌঁছে দেয়। আর এজন্য একে সরল সোজা পথের সাথে তুলনা করা হয়েছে। এটা এরকম যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটি সোজা পথ ধরেছেন। এই বিষয়গুলো মাথায় রেখে এই আয়াতে ব্যবহৃত মাজাজ অর্থাৎ ভাষার রূপক ব্যবহারটি বোঝার চেষ্টা করুন। কাউকে রং করা হচ্ছে, কল্পনা করুন কাউকে রং করা হচ্ছে। যেমন আমি যদি আপনার উপর রং ঢেলে দিই, আমি যদি আপনার উপর নীল রং ঢেলে দিই, তখন আপনি শুধুই নীল, অর্থাৎ আপনার প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্যটি হবে নীল রং।